আসসালামু আলাইকুম সবাইকে। আজকাল আমরা কিন্তু ডুবো তেলে ভাজা পোড়া খাবার কিছুটা অ্যাভয়েড করি আর কম তেলে স্বাস্থ্যসম্মত খাবারকে বেশি প্রাধান্য দিই। এটা মাথায় রেখে আমার আজকের রেসিপি। এটা তৈরি করতে আমাদের লাগবে 2 পিস চিকেন ব্রেস্ট পিসেস, যেটা ভালোভাবে ক্লিন করে আমি এক্সেস পানিটা একটা পেপার টাওয়েল দিয়ে মুছে নিয়েছি। এবার ছুরির সাহায্যে আমি স্কোরিং করে নিব বা ডিপ কাট করে নিব, যেটাতে আমার ম্যারিনেশনের মশলাগুলো মাংসের একদম ভিতর পর্যন্ত পৌঁছে যাবে। এই রেসিপিটাতে মূলত 2টি ধাপ আছে। প্রথম ধাপে আমি একটা শুকনা মশলার মিশ্রণ তৈরি করব, যেটাতে আমার লেগেছে 1 টিস্পুন রসুন গুঁড়া, 1 টিস্পুন পেঁয়াজের গুঁড়া, 1 টিস্পুন পাপ্রিকা, 1 টিস্পুন লবণ আর হাফ টিস্পুন ওরেগানো। এই মশলাগুলোকে আমি আলাদাভাবে মিশিয়ে নিয়েছি এবং মুরগির 2 পাশেই সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এবার ম্যারিনেশনের সুবিধার জন্য আমি কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে নিয়েছি, যেটার কারণে আমি খুব ইভেনলি খুব ইজিলি ম্যারিনেট করতে পারবো। আমি কিন্তু 2 পাশে সেমভাবে অলিভ অয়েল দিয়ে নিয়েছি এবং মশলাগুলোকে ভালোভাবে মাসাজ করে নিচ্ছি, যাতে মাংসের প্রতিটা কাটা অংশে আমরা মশলাগুলো পৌঁছায়। আমার আম্মু বলে থাকে যে ওয়েল ম্যারিনেশনেই কিন্তু অর্ধেক রান্না হয়ে যায়। কথাটা কিন্তু সত্যি। এইভাবে আমার মাংসগুলোকে ভালো করে ম্যারিনেট হয়ে গেলে আমি এটাকে এয়ার ফ্রায়ারের যে ট্রেটা আছে ওইটার উপরে বিছিয়ে দিব। এয়ার ফ্রায়ার ট্রেটাকে আমি আগে থেকে একটা ফয়েল পেপার দিয়ে রেডি করে রেখেছি। এবারে ম্যারিনেট করা মুরগির মাংসগুলোকে কাটা অংশটা উপরের দিকে দিয়ে আমি এয়ার ফ্রায়ারে প্লেস করে দিলাম। এবার আমি দ্বিতীয় ধাপে চলে যাব, যেখানে আমি আমার ভেজা উপকরণ বা ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলোকে প্রিপেয়ার করব। মানে একটা সসের মিক্সচার তৈরি করব, যেটাতে আমার লাগবে 1 টেবিল স্পুন রুম টেম্পারেচারে রাখা নরম করা আনসল্টেড বাটার। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা নরম বাটারটা ইউজ করব, যাতে এটা অন্যান্য সসের সাথে ভালো মতো মিশে যেতে পারে। আর আমি আনসল্টেড নিয়েছি কারণ আমার অন্যান্য সসগুলো সবগুলোতে লবণ থাকবে এবং মুরগিটাও কিন্তু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো মেয়োনেজ নিয়েছি। আমি হেলম্যানস ব্র্যান্ড এটা ইউজ করেছি, যেটাতে মিষ্টি পরিমাণ নাই বললেই চলে, বরং এটা হচ্ছে খুব সল্টি এবং একটা ট্যাঙ্গি ভাব থাকে। 1 টেবিল স্পুন আমি চিলি গার্লিক পেস্ট নিয়েছি, সস না, যেটাতে গার্লিক এবং চিলির খুব ইন্টেন্স ফ্লেভার থাকে। আর আমি নিয়েছি 1.5 টেবিল চামচের মতো সুইট চিলি সস। সব কিছু মিলে খুব সুন্দর একটা টক ঝাল মিষ্টির একটা ফ্লেভার আসবে। 1/4 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার পাউডার, এবং চাইলে আপনি চিলি ফ্লেক্স দিতেও পারেন, নাও পারেন, ওইটা অপশনাল। সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি একটা সসের প্রিপারেশন তৈরি করে নিব এবং এয়ার ফ্রায়ারে প্লেস করে রাখা যে মুরগির মাংসগুলো রেখেছিলাম ওইটার উপরে সুন্দরভাবে স্প্রেড করে দিব এবং মাসাজ করে নিব, যাতে প্রত্যেকটা কাটা অংশের মধ্যে আমার এই সসটা পৌঁছে যায়। এবার আমি এই মাংসটাকে 390 ডিগ্রি ফারেনহাইটে 20 মিনিটের জন্য এয়ার ফ্রায়ার মোডে আমি দিয়ে দেব। এই 20 মিনিটের মধ্যে কিন্তু আমি 2বার চেক করে দেখেছি, যাতে উপরের অংশ বেশি ঝলসে না যায় বা খুব শক্ত কোনো ক্রাস্ট না পড়ে যায়। আলহামদুলিল্লাহ কোনোটাই হয় না, খুব সুন্দর একটা ঝলসানো কালার এসেছে। বাটার এবং মেয়োনেজ দেওয়ার কারণে যথেষ্ট পরিমাণে তেল বের হয়েছে, যেটার কারণে চিকেনটা প্রপারলি কুকও হয়েছে, আবার সুন্দর বাটারের রিচ একটা ফ্লেভার এসেছে। ইউজুয়ালি মুরগির বুকের মাংসটা কিন্তু বেশ ড্রাই হয়, কিন্তু এই পার্টিকুলার প্রিপারেশনটা খুবই সফট, জুসি এবং ফ্লেভারফুল হয়। এটার প্রত্যেকটা বাইট আপনি ফ্লেভার পাবেন, কোনো অংশ ব্ল্যান্ড না। এটাকে আপনি রাইস বা স্প্যাগেটির সাথে সার্ভ করতে পারেন, আবার শর্মা স্যান্ডউইচ করেও খেতে পারেন। আমি এটাকে পার্সলে পাতা কুচি করে রাইসের সাথে পরিবেশন করেছিলাম। এটা খুবই মজা, আপনারা ট্রাই করে দেখবেন, আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।